আজ স্বাধীনতা দিবস, তবু মন ভারাক্রান্ত। প্রত্যেক বছর এই দিনটা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করি, কিন্তু এই বছর পারলাম না, কারণ আমাদের রাজ্য তথা সমগ্র দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। স্বাধীনতার ৭৮তম বর্ষে এসেও মনে হচ্ছে আমরা পরাধীন, বিশেষ করে নারীরা। সম্প্রতি আমাদের রাজ্যে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজের নির্লজ্জ পাশবিক নারকীয় অত্যাচারের ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করছে। আজ এমন একটা সময়ে এসে আমরা দাঁড়িয়েছি যে বাড়ি থেকে বেরোনোর আগে ১০০ বার ভাবতে হচ্ছে, আজ আমি কোনোভাবে নরপিশাচের শিকার হব না তো। ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে রূপকথার গল্পে অনেক রাক্ষসের গল্প শুনেছি, এখন তো সচক্ষে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ওই মানুষরূপী রাক্ষসগুলো নারী মাংসলোভী। এরা সদ্যজাত কন্যা থেকে শুরু করে বালিকা, যুবতী, বৃদ্ধা সকলকে শিকার করে। প্রত্যেক দিন খবরের কাগজে, টিভিতে, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে নারী নির্যাতনের খবর দেখে রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ কোন সময় চলছে? কি ভয়ঙ্কর দিন এলো! তবে কি আমরা নারীরা হারিয়ে যাব? এইভাবে অত্যাচারিত হতে হতে অকালে চলে যাব? একজন মহিলা ডাক্তার কর্তব্যরত অবস্থায় সুরক্ষিত নয়, একজন শিক্ষিকা বিদ্যালয় সুরক্ষিত নয়, নারীরা রাস্তাঘাটে, বাসে, ট্রামে, স্কুল কলেজে, কর্মস্থলে, এমনকি বাড়িতেও সুরক্ষিত নয়। আইনের ওপর ধুলো চেপেছে। তাহলে কি এই পৃথিবী আমাদের নয়? আর কিছুদিন পরেই মা আসছেন। হে নারী শক্তি, জাগ্রত হও, তুমি অবলা নও, অস্ত্র ধরো, দুর্গা হও, কালী হও, চণ্ডী হও, শুরু হোক অসুর নিধন।